তো আজকে আমরা শিখতে চলেছি দুটি সংখ্যার এলসিএম আমরা কিভাবে বের করতে পারি। এলসিএম অর্থাৎ লিস্ট কমন মাল্টিপ্লাই, যাকে আমরা বাংলাতে লসাগুও বলে থাকি, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এর আগে আমরা লসাগু অর্থাৎ এলসিএম নিয়ে দু একটি ভিডিও অর্থাৎ ক্লাস করে আপনাদেরকে দিয়েছি, কিন্তু সেখানে সেই ক্লাসগুলো ছিল বেশিরভাগটাই কী ছিল, ক্লাস 8, 9, 10 বা তাদের থেকে বড় যে আছেও তাদের জন্য। কিন্তু আজকের ক্লাসটা শুধুমাত্র ছোটোদের জন্য, কারণ ছোটোদেরকে কী করতে হয়, পরীক্ষাতে স্টেপ বাই স্টেপ করে দেখাতে হয় কীভাবে এলসিএম বের করে, বা তাদের বুঝতেও কী হয়, অনেক অসুবিধা হয়। তো একটি ছোটো উদাহরণ নিয়ে শুরু করব। আমি কী বললাম, এলসিএম অর্থাৎ লিস্ট কমন মাল্টিপ্লাই। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, বলা হলো যে 12 এবং 8-এর এলসিএম বা লসাগু বের করো। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা দেখব যে 12 আর 8 এই দুটোকে প্রথমত দেখতে হবে যে এমন একটি সংখ্যা দ্বারা ভাঙতে হবে যেন দুটোকে ভাঙা যায়, মানে এমন একটি সংখ্যা খুঁজতে হবে যার দ্বারা কি করা যায় 12 এবং 18কে দুটোকেই ভাগ করা যায়। আর দ্বিতীয়ত আমাকে দেখতে হবে সব থেকে ছোটো সংখ্যাটা নিতে হবে। যেমন দেখো 12 8কে আমি 2 দিয়েও ভাগ করতে পারি, 4 দিয়েও ভাগ করতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সব থেকে ছোটো শুরু করছি যেটা, সেটা হচ্ছে 2। তো আমি 2 দিয়ে স্টার্ট করব। তো ঠিক আছে বাচ্চারা, তো এভাবে দেখতে পাচ্ছ প্রথমে 2 দিয়ে লিখলাম এখানে। তাহলে এবার দেখো 12 ভাগ করলে কত হয় 6, এবং 8-এর ভাগ করলে 4। একইভাবে আমি যদি দেখি 6 এবং 4কেও আমরা কী করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি। তা 3 দুগুণে 6 এবং 2 দুগুণে 4। এরপর কি করে দিই, আমরা অনেক সময় এই সংখ্যাগুলোকে অর্থাৎ এই লিস্ট কমনগুলোকে কী করে দিই, গুণ করে দিই, এবং অ্যান্সারও আমাদের ঠিক চলে আসে। কিন্তু আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে শেষ পর্যন্ত দেখাতে হবে 1 1 করে দেখাতে হবে। অর্থাৎ এখানে দেখো 3 দিয়েও যদি আমি ভাগ করি তাহলে কি এখানে কত আসবে, 1 আসবে। কিন্তু এখানে যেহেতু 2-এর ভাগ যাচ্ছে না, তাহলে কী করবে, 2 চলে আসবে ডাইরেক্ট। আবার আমাকে কী করতে হবে, 2 দিয়ে করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 তো 1 হলো, এবং 2-একে 2। অর্থাৎ এখানে 1 1 না আসা পর্যন্ত আমাকে কী করতে হবে, লসাগু বের করতে হবে। তারপর আমরা লিখব অতএব বা 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 সমান হচ্ছে 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24। এবং এরপর আমরা লিখি যে অতএব সিন্স এলসিএম অফ 12 and 8 ইজ 24। বা বাংলাতে লিখতে পারি, যারা বাংলাতে লিখি আমরা, নির্ণেয় লসাগু কত 24। ঠিক আছে, খুব সহজ উদাহরণ। আচ্ছা, আরও কিছু দেখি এক্সাম্পল। এরপর যদি দেখি এই ধরনের এলসিএম বের করতে দিয়েছে, যেখানে দুটি সংখ্যা দিয়েছে এবং দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কোনো কমন ফ্যাক্টর পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ডাইরেক্ট এই দুটোকে মাল্টিপ্লাই করতে পারি, বা এভাবে যে দেখানোর জন্য দেখাতে পারি যে 7 দিয়ে প্রথমে আমরা ভাগ করলাম, অর্থাৎ 7 একে 7, 5টা থেকে গেল। আবার কী করলাম, 5 দিয়ে করে দিলাম, তাহলে 5 একে 5, অর্থাৎ 5 7 35। অর্থাৎ যখন কোনো এলসিএম যাবে না, আমরা কী করতে পারি, সেই সংখ্যা দুটিকে ডাইরেক্ট মাল্টিপ্লাই করেও অ্যান্সার বের করতে পারি। ঠিক আছে, এবার দেখো এখানে দিয়েছে 9 এবং 5। সেই ক্ষেত্রেও তোমরা বলতে পারো যে 5 9 45, যেহেতু দুটো কোনো কমন দিয়ে যাচ্ছে না। কিন্তু দেখো এখানে N9 যেটা আছে সেটা কিন্তু সবচাইতে ছোটো সংখ্যা নয়, ঠিক আছে। অর্থাৎ 9কে কিন্তু ভাঙা যায়। যেমন আগেরটাই আমরা দেখছিলাম যে 7 এবং 5 ছিল, তার জন্য কী করতে পারছিলাম না, তাদেরকে ভাঙতে পারছিলাম, কিন্তু এখানে ভাঙতে পারবো। অর্থাৎ পরীক্ষাতে দিলে আমাকে করতে হবে যে 3 দিয়ে ভাঙতে হবে, 3 3 9, এবং এটা 5 গেল। আবার আমি কী করব, 3 একে 3 এবং 5টা নেমে গেল। আবার কী করব, 5 5 কে 5, অর্থাৎ 3 গুণিত 3 গুণিত 5। ঠিক আছে, 3 3 9 এবং 5 9 45। একইভাবে বলতে পারো যে আমরা 5 9 45 তো এখানেও পেয়ে যাচ্ছিলাম, অবশ্যই পেয়ে যাচ্ছিলাম, কিন্তু এটা যেহেতু ছোটোদের জন্য, তো অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে এভাবে ভেঙে দেখানোর। ঠিক আছে, যদি 30 এবং 45-এর আমরা করি এলসিএম বের করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি,
আমাকে প্রথমে দেখতে হবে সবচাইতে ছোটো সংখ্যা দিয়ে আমরা ভাঙতে পারছি কিনা দুটোকে। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে 5 দিয়ে আমরা ভাঙতে পারি 5 6 30 এবং 5 7 35, ঠিক আছে, সরি 5 6 30 এবং 5 9 45। সেক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি 3 দিয়ে আমরা চালাতে পারি 3 2 6 এবং 3 3 9। আবার যাচ্ছে না, তাহলে আমাকে কী করতে হবে, 1 1 যেহেতু করতে হবে তাহলে 2 1 2, 3 নেমে গেল। আবার এখানে কী হচ্ছে, 3 দিয়ে করছি 1 3 1 3, তাহলে 5 গুণিত 3 গুণিত 2 গুণিত 3, ঠিক আছে, সমান কত হচ্ছে 3 5 15, 15 2 গুণ 30 এবং 30-এর সাথে 30 90, অর্থাৎ এলসিএম অফ 30 and 45 ইজ 90, ঠিক আছে, অর্থাৎ নির্ণেয় লসাগু 90। এগুলো হচ্ছে কেবল 2 সংখ্যার করছি আজকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবো, আমি 3টি সংখ্যার দ্বারা যে এলসিএমগুলো করতে হয় বাচ্চাদেরকে সেগুলো দেখিয়ে দেবো। আচ্ছা, এরপর যদি আমরা দেখি যে নিলাম আমরা একটা ধরো 24 এবং একটা যে কোনো নাম্বার নিলাম আমরা 28। তো এখানেও দেখতে পাচ্ছি আমরা 2 দিয়ে প্রথমে ভাঙতে হবে, 12 2 24, 14 2 28, ঠিক আছে, 6 2 12, 7 2 14, এবং এরপরে যাচ্ছে কি 3 2 6, বা যখন যাচ্ছে না দুটো সংখ্যাকে আমরা ডাইরেক্টও করতে পারি যে 6 কে 6, 7 নেমে এলো, তাহলে 7 7 থেকে 7, তাহলে 2 গুণিত 2 গুণিত 6 গুণিত 7, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা তোমরা করবা নিজে। খুব সহজ। আর যারা এলসিএমকে খুব শর্টকাটে করতে চাও বা বিভিন্ন ট্রিকের সাহায্যে করতে চাও বা বড় বড় এলসিএম কীভাবে করব সেগুলোর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে, তো অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর এই ভিডিওটা ছিল কেবল বাচ্চাদের জন্য, তো অবশ্যই কিছু উপকৃত হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।